শাকিব খানের ছবি থেকে প্রযোজকরা টাকা পায় না, যা মিডিয়াতে শুনি সব কিছুই চাপাবাজি বলে মন্তব্য করেছেন এমডি ইকবাল। এবার ভরা মজলিসে শাকিব খানকে ইঙ্গিত করে এমন এক কথা বলেছেন এমডি ইকবাল, যা আসলে মেনে নেওয়ার মতো না। কি বলেছেন এমডি ইকবাল? শুরুতে ইকবালের কথাগুলো শুনবো, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্ত যারা আছেন, আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা শুরুতে এমডি ইকবালের বক্তব্যটা শুনবো। অনেক অনেক বড় বড় মিথ্যা চাপা আমরা অনেক দেখছি। তো লাস্ট ফিনিশিং এ সেদিনকার মিটিং এর ভিতরে সবকিছু গোমর ফাঁস হয়ে গেছে। এত সুপার হিট ছবি প্রডিউসার বলে টাকাই পায় নাই, ঠিক আছে? অথচ ফেসবুকে, টেলিভিশনে, হ্যাঁ, ইউটিউবে চ্যানেলে মানে ব্যবসা এরকমটা তিনি বোঝাতে চাচ্ছেন। শাকিব খানের ছবি থেকে যদি প্রযোজকরা টাকাই না পায়, তাহলে শাকিব খানকে নিয়ে প্রযোজকরা ছবি বানায় কেন? এই প্রশ্নটা আমি শাকিব খানের ভক্তদের কাছে করব না, কারণ শাকিব খানের ভক্তরা ধরে নিলাম শাকিব খানকে ভালোবাসে, তারা শাকিব খানের পক্ষে বলবে। আমিও যেহেতু শাকিব খানকে পছন্দ করি, ভালোবাসি, আমিও শাকিব খানের পক্ষে বলবো। আমি এই প্রশ্নটা করতে চাই সাধারণ দর্শকদের কাছে। শাকিব খানের ভক্তদের বাইরেও অনেক নিরপেক্ষ দর্শক আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন, তাদের কাছে আমার প্রশ্ন, শাকিব খানের সিনেমা যদি ব্যবসাই না করে, শাকিব খানের সিনেমা যদি নাই চলে, তাইলে ভাই প্রযোজকরা একের পর এক তাকে নিয়ে ছবি বানাচ্ছে কেন? সবাই শাকিব খানের শিডিউল চায় কেন? সবাই শাকিব খানের পিছনেই পড়ে থাকে কেন? শাকিব খানের ছবি যদি ব্যবসাই না করে, ধরেন আমি কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছি, কোনো একটা ব্যবসায়, ওই ব্যবসায় আমি লাভ করতে পারিনি, আমার লস হয়েছে, আমি কি ভাই দ্বিতীয়বার ওইখানে ইনভেস্ট করব? নর্মাল বিষয় না? অথচ শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানায়, তারা বারবার শাকিব খানের কাছে ফিরে আসে। প্রিয়তমার পরে রাজকুমার বানাইলো, একই প্রযোজক। তুফানের পরে তাণ্ডব বানাইলো, একই প্রযোজক। নবাব এলএলবির পরে দরদ বানাইলো, একই প্রযোজক। বরবাদের পরে সামনে আরও একটা বড় পরিকল্পনা নিয়ে শাকিব খানকে নিয়ে ভাবছে রিয়েল এনার্জি প্রোডাকশন, এখানেও বড় প্রযোজক। এছাড়া আরও অনেক প্রযোজক আছে যারা শাকিব খানকে নিয়ে 15, 20, 30, 40টা পর্যন্ত সিনেমা করেছে। এমন প্রযোজক আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, এখনও তারা শাকিব খানের অপেক্ষায় আছে। শাকিব খান হ্যাঁ বললেই শাকিব খানকে নিয়ে তারা সিনেমা বানাতে চায়। যদি এই হয় অবস্থা, তাহলে ইকবাল সাহেব 2 দিন পর এসব কী বলে ভাই? বুঝি না। এই লোকটা দিন দিন শাকিব বিদ্বেষী হতে হতে এমন এক পর্যায়ে চলে গেছে, আমার মনে হয় এই বান্দা ঘুমের মধ্যেও শাকিব খান জপে। প্রিন্সের সময় দেখেছিলাম এই ভদ্রলোক শাকিব খানের পক্ষে বেশ কিছু পজিটিভ কথা বলেছিলেন, আমি ভাবছিলাম তিনি হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু এখন দেখতেছি না ভাই, সব মানুষ আসলে ভালো হয় না, আর সব ভালো না। কিছু ভালো কথা মানুষ ইঙ্গিতপূর্ণ কথা বলে, তখন আসলে বুঝিনি, এখন বুঝতেছি। সো এই মানুষ ভালো হবে না। আর উনি যেসব কথাবার্তা বলে আমি বুঝি না, ওনাকে ইন্ডাস্ট্রির মানুষজন কীভাবে সাপোর্ট করে। ভিউয়ার্স, আপনার কি মনে হয় এত বোকাস কথা বলার পরেও, ভুয়া কথা বলার পরেও ইন্ডাস্ট্রির মানুষজন কেন তাকে সাপোর্ট করে, মানে ইকবাল সাহেবকে সাপোর্ট করে? এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।